এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমার শাশুড়ি মা একটা তাল এনেছে। তো আমি কই যে না, আজকে তালের পিঠা হয়ে যাক। তো আমার শাশুড়ি মা কই আনতে না আনতে তোমার শুরু হয়ে গেছে পিঠা পিঠা পিঠা। আমি কই আর কি করবো, গত বছর খাইছি দে, এখনও খাইছি না এই বছর। তো তাল খাইছিও না। তো এখন দেখলে তো লোভ সামলাতে পারতাম না না। তোমরা এই বলো, হঠাৎ যদি তালটা খাইছি তো লোভ সামলাতে পারবো? মনে তো শুধু কইতে আছে তালে পিঠা খাই। তো আমি আর দেরি না করে এত বেশি কথা কইতে পারতাম না। সন্ধ্যার সময় তো সবাই টিফিন হয়ে যাবো গা, গরম গরম চার সঙ্গে গরম গরম পিঠা খাইবো। এখানে আবার এত কথা কর লাগে। তো আমি লইয়া বইয়া গেছি গে। তো চোকলাটা ছুঁড়ে লাইছি। তো চোকলাটা ছুঁইলে এটি জল দিয়ে নরম করে লইতেছি। আমার এদিক দিয়ে করতে আমার আটটি ব্যথা হইয়া গেছে গা। কী করবো, তাও তো করতে হবে, পড়ানো তো খুঁজতে আছে। পিঠা খাইতে সোজা আছে, কিন্তু করতে অনেকটা কঠিন। তো তোমাদের কার কাছে ভালো লাগে পিঠা? আমার কাছে তো অনেকটা ভালো লাগে। তো আমার বৃষ্টির মধ্যে আরও অনেক ভালো লাগে। তো এদিক দিয়ে দেখো আমার পাকা বুড়ি আইসে আমার সাথে কাজ তো করতো না, আবার 5টা কাজ আমার বাইরে দিয়ে যাইব। হ্যাঁ রে কইছি ঘুমাইতে যা, তোর স্নান করে দিছি না। আমার কথা কে শুনে? হ্যাঁ কেন পাকনামি করতে আসে আমার সঙ্গে? আমি যেটা করতেছি, হ্যাঁ এইটা করতে আছে। আর ক্যামেরার দিকে দেখতে আবার আসতে আসে, দেখো আমার পাকা বুড়ি কত চালাক হইয়া গেছে গা। তোমাদের বাড়িতে এরকম পাকা বুড়ি কার বাড়িতে আছে অবশ্যই জানাবে আমাকে। তো এইদিকে দেখো সন্ধ্যা হইয়া গেছে গা। আমি কইতেছি না, আর দেরি না করে, আমার তো মনে সইতে আছে না দে, মনে তো কইতে আছে পিঠা। তো আমি আর দেরি না করে বইয়া গেছি গা। শাশুড়ির কইতে আছি আজকে আপনি ভাতটি রান্না করেন, আমি আজকে পিঠা বানাবো। তো শাশুড়ি কথা ঠিক আছে বাবুরা, তুমি যেটা করছো এইটাই। তো আমি এদিক দিয়ে না করে তাড়াতাড়ি আমি সালুন দিয়া সুজিটি সাইলা নিছি, নয়তো পোকা টোকা থাকবে না, আর একবারে পোকা ফেটে যাবো গা। তো এদিক দিয়ে আমি সাইলা তারপরে যাই একটু জল দিয়ে দিছি, 2-3 মিনিট ভিজবো। তো আমি শাশুড়ি জিজ্ঞাসা করে আর দিতাম নি। শাশুড়ি কইছে না আর লাগতো না, এখন সবাই আন্দাজে করো, দরকার পড়লে কালকে আবার করিল। আমি বললাম ঠিক আছে আমার শাশুড়ি মা। তো আমি এদিক দিয়ে শাশুড়ির সঙ্গে কথা কইতে এদিক দিয়ে আমি মদাটি লইয়া নিলাম, এডিও চাইলে লইতে আসি, নাহলে পোকা থাকবে। তো তোমরা কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবে। তো তোমাদের কাছে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবা। তো আমি ঠিক মতো এডিট করতে পারি না, আজকে প্রথম ভিডিও। তো আমার ভয়েসে এরকম ভিডিও দিছি, ঠিক আছে। তো আমি শর্ট ভিডিওই দিছি, শর্ট। তো এদিক দিয়ে আমি চালের গুঁড়া দিয়ে দিছি, তালদি দিয়ে দিতেছি। তো তালদি দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে মাইকে লমু। তো তোমাদের আবার তালের কেক কে খাইতে ভালো লাগে? আমার কাছেও ভালো লাগে তালের কেক। তো আমি যদি তালের কেক বানাই এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কে পারো না আমার অবশ্যই জানাবে। যারা পারো না তাদের জন্য আমি অবশ্যই চেষ্টা করবো তালের কেক শেয়ার করবার জন্য। তো এদিক দিয়ে আমার শাশুড়ি করতেছে আর একটু তাল দেন, হইছে না আর একটু লাগবে। তো আমার শাশুড়ি একটু দিতে আছে, তো পড়তে আসে না, আমি এবার লইয়া রয়েছি। তো আমার মাখানো হয়ে গেছে, গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার কাইডি দিয়ে দিছি। তো এখন হয়ে যাবে ফুলকা পিঠা। তো দেখো আমার পিঠাটি কি ওইটা আছে, আমার এখন শাশুড়ি মা দিতে আছে, কারণ শাশুড়ি মা মোবাইল ধরতে পারে না আগের দিন না, মানুষ বুঝতে চেষ্টা করো। তো শাশুড়ির কইতে আসি আপনি 2টা দেন, আমি দেখাইতে আসি ভিডিও করতে আসি। তো শাশুড়ি করতে ঠিক আছে আমি 2-3টা দিই, তারপর যাই তুমি দিই। আমি করতে ঠিক আছে, আমি তো খাইয়ে একটু আবার তোমাদেরকে জানাইতে হবে না। তো আমি দেখো লাল হইয়া গেছে ফুলকা আমার আর তস হইতেছে, আমার মনে কইতাছে তালের পিঠা কতক্ষণে খাওয়ামো এইটা। তো আমার শাশুড়ি কথা তুমি কি পাগল হইয়া গেছো শুধু পিঠা? আমি কইতে আমার মনটা তো এরকমই করতে আছে। এটা হচ্ছে তালের পিঠার উপরে ভালোবাসা দেখানো, বুঝছো? এটা আমি আর দেরি না করি, এটা তাড়াতাড়ি একটা গরম লইয়া রয়েছে। ওই তো বেশি চালা করে যাওয়া হয়, আমি গরম মুখের মধ্যে ঢুকিয়ে দিছি, থাক গরম লাগলে লাগুক, তারপরেও আমি পিঠা খাবো গরম সেরা হয়েছে সেরা। তো তোমাদের এই বছরে কোনো কে তালে পিঠা খাইছো না, কে খাইছো অবশ্যই জানাবা। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা। বাই বাই।